হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো ৯৯টি রোগের ঔষধ, যাদের সহজটা হলো চিন্তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, আরশের নিচে ও জান্নাতের ভান্ডারের একটি বাক্য কি তোমাকে জানিয়ে দিব না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন এটা বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সম্পূর্ণভাবে আমাতে আত্মসমর্পণ করলো। উক্ত হাদিসটি দুইটি বাইহাকি দাওয়াতুল কাবিরে বর্ণনা করে আছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ হলো বান্দাদের ইবাদত, আলহামদুলিল্লাহ হলো কৃতজ্ঞতা প্রকাশের বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের কালেমা এবং আল্লাহু আকবার পূর্ণ করে আসমান ও জমিনের মধ্যে যা আছে তাকে। বান্দা যখন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন সে সম্পূর্ণভাবে আমানতে আত্মসম্পন্ন করলো। এই হাদিসগুলান মিশকাতুল মাসাবিহ কিতাবের 2100, 2212, 2213, 2214 নং হাদিসের অনুবাদ বললাম। এর প্রতি আমরা যদি আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফজিলত দান করবেন। যে আপনারা বুঝতে পারছেন যে দুনিয়াতে ওটা ফজিলত পাওয়া যেতেছে, পরকালেও পাওয়া যেতেছে। এরকমভাবে আরও হাদিস রহিয়াছে যেখানে এই জিকির দ্বারা গাছের পাতা যেরকমভাবে, সুম গাছের পাতা যেভাবে জড়িয়ে পড়ে, এরকমভাবে গুনাও জড়িয়ে পড়ে, বান্দার গুনাহ